প্রধানমন্ত্রী আসবেন, তাই এই কড়া নিরাপত্তা। এমন নিরাপত্তা বলেই বাংলাদেশে নতুন নয়। এটি খুব সাধারণ যে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অ্যাম্বুলেন্স সহ নানা প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করা হয়, যা সাধারণত কাউকেই অবাক করে না। কিন্তু প্রধানমন্ত্রীর দৃশ্য পাল্টে যখন অন্য কোনো দৃশ্যে পৌঁছলেন, তখন নিশ্চয়ই অবাক হচ্ছেন। এত গাড়ি, এত ব্যক্তিগত নিরাপত্তা, আসলে সে কে তা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেটি আর জানানোর প্রয়োজন হবে না, কারণ তার চেহারা একবার চোখে পড়লেই আপনার ধারণা পাল্টে যাবে। যিনি ঢাকা থেকে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায়, আর এর জন্যই এই নিরাপত্তা। সেই সঙ্গে বাজানো হচ্ছে বাদ্য বাজনা সহ মনোহরি গান, আর তাতে রয়েছে শিরিক বেদাতে পরিপূর্ণ নানা কথা, যা সাধারণ দৃষ্টিতেই ঈমান থাকবে না বলেই আপনার কাছেও মনে হবে। বলা হচ্ছে দেওয়ানবাগীর রূপেই দেখা যাচ্ছে আল্লাহকে। দেওয়ানবাগীর রূপে প্রভু, দেওয়ানবাগীর রূপে প্রভু চাঁদে প্রকাশ পায়। দেওয়ানবাগীর রূপে প্রভু চাঁদে প্রকাশ পায়। দেওয়ানবাগীর রূপে প্রভু চাঁদে প্রকাশ পায়। সব মানুষের ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন, দেখবেন ফুল দিয়ে ঢেকে ফেলা হয়েছে এই ভণ্ড দেওয়ানবাগীকে। যিনি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে নিয়ে কুকথা বলে ইতিমধ্যেই ভণ্ড দেওয়ানবাগী হিসেবে দেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। আশিক রাসূলগণের এক বিশাল গাড়ির বহন নিয়ে ঢাকাস্থ বাবে আহমদ দেওয়ানবাগ শরীফ হতে চলুন শোনা যাক তিনি কি বলেছেন। আমরা ছিলাম পেরেশান, চিন্তিত ছিলাম, রাব্বুল আলামিনের সাহায্য চাইলাম। আসলে রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত, রাব্বুল আলামিন নিজেই চিন্তিত, রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। আপনাদের বিশ্বাস হয়? আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস হতো না? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হোসেন। মা ফাতেমা বলছে, তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো।
অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন। এ ধরনের কুফরি কথা বলার পরেও তার অন্ধ অনুসারীরা তাকে নিয়ে এই যজ্ঞে মেতে থাকে, যা কখনোই কাম্য নয়।